নমস্কার, সব নিয়ে চলে এসেছি একটা অন্য ব্লগ। কামারপুকুর জয়রামবাটির দ্বিতীয় পর্ব। আর ওই পাশেরটাই তো আমাদের। হ্যাঁ, না এইগুলো হ্যাঁ তো ওর এই রুমটা আর ওই দুটো জানলা আমাদের। অন্ধকার এই জায়গাটা বেশ ভালো লাগছে না? সুন্দর। এদিকে একটা গেট আছে, এই দিক দিয়েও বেরোনো যায়। চলো আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, না এখানে ওই দিক দিয়ে মনে হয় কেউ গেছে, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না সত্যি জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে ডরমেটারি, ঠিক আছে? এটা হচ্ছে ডরমেটারি। আছে কিনা জিজ্ঞেস করেছে। এটা বেরিয়ে হচ্ছে এদিকে রাস্তা, আর এটা হচ্ছে এদিকে রাস্তা। সামনে একটা বিশাল বড় মাঠ। আর এই আমরা বেরোলাম এখান থেকে। এবার যাচ্ছি আমরা রাত্রেবেলা ডিনার করতে। হচ্ছে লাহা বাজার জায়গাটা। রাস্তায় সিগন্যালও আছে, হলুদ সিগন্যাল। पंजाब नेशनल बैंक। কোটি নিজের নামে করেছে, আর তার ছেলে হচ্ছে পতৌদি। আর এখন হচ্ছে পার্কিং জোন। রাত্রেবেলা কালী গীতি হচ্ছে সাধু সন্ন্যাসীদের। হ্যাঁ, নাম। আমরা যাচ্ছি এখন রাতে ডিনার করতে। এর ভেতরে আর ভিডিও নেওয়া যাবে না, তাই এখানে ভিডিওটা বন্ধ করতে এলো। আমরা এই এক্সিটের যে রাস্তাটা আছে এটা দিয়ে ঢুকবো। ওই যে দূরে একটা তারা।
এটা হচ্ছে চিনু শাখারির বাড়ি। এটা এখন একটা বিদ্যা ভবন করা হয়েছে। এনারও গল্প রয়েছে, শ্রীরামকৃষ্ণ, এনারও বেশ কিছু মহিমা আছে। এখানে গেলে দেখা যাবে ছোট ছোট পুকুর, যে পুকুর আমরা শহরে একবারেই দেখতে পাই। নোংরা দেখো চারিদিকে, প্লাস্টিক। এখন ভোর 5টা, আমরা চায়ের জন্য অনেক দোকান খুঁজছিলাম, দেখলাম এখানে এক জেঠিমা চায়ের দোকান রয়েছে। সেই জেঠিমার চায়ের দোকানে আমরা চলে এসেছি। উনি খুব সযত্নে দোকান খোলা বানিয়ে দিলেন এবং আমাদের রামকৃষ্ণ দেবের অনেক কথা শোনালেন। ওনার জন্ম দেবের গ্রামে ছিল, ওখানকার সব। কি রামকৃষ্ণ মঠ থেকে এটা দিয়েছে নাকি? এটা বানিয়ে দিয়েছে ঠেলাটা, মানে তোমার দোকান শুরু ওরাই করে দিয়েছে, ওনারাই। দূরে দেখা গেল এক দাদু, প্রায় 80 বছর বয়স, পাঁচিলের ওপরে উঠে তিনি ফুল পাড়ছেন। সত্যি খুব ভালো লাগলো, অত্যন্ত আশ্চর্য হলাম যে এই বয়সেও এত এনার্জি। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আর জেঠিমার সাথে গল্প বলতে বলতে জেঠিমার চা বানানো হয়ে গেল। ওদিকে দুই ভাই বোন এনার্জি নিয়ে খুব ছোটবেলার গল্প করছে, সেদিকে চললাম। বিশাল বিস্কুটের আলোচনা করছে ওনারা। বেকারির বিস্কুট এখনো পাওয়া যায়, এখানেই পেয়ে যেতে পারো। হ্যাঁ, নিমকিরি মতো টেস্ট, কিন্তু একটু বেশ ভুসভুসে টাইপের। জেঠিমাকে চা নিয়ে আসতে দেখেই আমার দেওর চলে গেল তার হাত থেকে চাটা নিয়ে আসতে। তারপরে আমরা খুব তৃপ্তি করে চাটা খেয়ে আমরা রুমে ফিরে এলাম। আমাদের দুখানা রুম দেওয়া হয়েছিল, একটা ছেলে জেন্টস আর দুটোতে আমি আর আমার ননদ একটা রুমে ছিলাম। 6:30টার সময় এখানে জলখাবার দেওয়া হলো, মুড়ি আর ঘুগনি। সেই খেয়ে আমরা রুমে ফিরে এলাম, কারণ আজকে আমরা যাবো আমার জয়রাম। এখানে চেক আউটের টাইম 7:30 যাচ্ছি। চাবিটা হ্যান্ড ওভার করে এখানে সিগনেচার করে আমরা বেরিয়ে যাব। এখানে চেক আউটের টাইম 7:30, আর এখানে সব লেখা রয়েছে, সবার নাম এবং এখানে কি নিয়ম রুল এইসব। এখানে আমরা রেজিস্টারে সাইন করে চাবি হ্যান্ড ওভার করে দিলাম। ঘড়িটা, 7:30 বাজে।
আমরা যাচ্ছি এখন কোথায়? জয়রামবাটি। এখন তো করোনা হওয়ার পর মোটর সাইকেল আমি ঘরে ঘরে মোটর সাইকেল তখন হাহাকার পড়িয়েছে। এই জন্য 15 বছর আগে যখন মমতা গেম করে চুলাই করে এটা বিদ্যালয়টা। রান্নার আমরা 4টি চুলাই। এটা হচ্ছে বিবেকবিজি, ওরা হাই স্কুল আছে, জুনিয়র বেসিক আছে, ওপরে একটা জুনিয়র বেসিক আছে। একটা টেকনিক্যাল ছিল, টেকনিক্যালটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এদিকটা হুগলি। এটা এখন হুগলি আছে, একটা এরকম দেখে দেখে যাচ্ছে। আচ্ছা, আর এদিকটা বাঁকুড়া। এই যেমন হুগলি লেখা আছে, দেখুন সেতু হুগলি করা আছে। এই দিকটা হুগলি, এই দিকটা এখন বাঁকুড়া হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা জয়রামবাটি মায়ের বাড়ি। মায়ের বাড়ির সামনে ছোট ছোট কয়েকটা দোকান রয়েছে। পুরো জায়গাটাই পুরো গ্রাম এবং চাষবাস, নানা জায়গায় ধান হয়েছে। আমরা ভিতরে ঢুকে গেলাম। ভেতরটা অপূর্ব সুন্দর সাজানো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি করা যায় না। এখানেও থাকার ব্যবস্থা আছে, সবই অনলাইনে বুকিং হয়। এটা একটা পুকুর, এই পুকুরের জায়গাটা একটুখানি ভিডিও করা যায়। আর এখানে একদম চুপচাপ থাকতে হয়, শান্ত নিরিবিলি পরিবেশ। যারা আপনারা আসবেন তারা এটা মাথায় রাখবেন যে চেঁচামেচি, বেশি জোরে জোরে কথা, দৌড়াদৌড়ি বেশি করা যায়। আমরা আজকে আমাদের গন্তব্য বাড়ি। বেরিয়ে পড়েছি আমরা এখন। আবার আমরা কামার কামারপুকুর জয়রামবাটি থেকে কামারপুকুর। ওখানে গিয়ে মধ্যাহ্ন ভোজন সারবো। ওখানে গিয়ে আমরা প্রস্তাব নেবো, নিয়ে আজকে রওনা হয়ে যাবো স্টেশন গোঘাট। এই পর্যন্ত ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। আপনারাও ঘুরে আসুন, আপনাদের ঘোরার অভিজ্ঞতা আমাদের জানান, আমাদেরও ভালো লাগবে। এবং সব কিছু এখানে দেওয়া রয়েছে, যদি কিছু জানতে হয় কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আবার দেখা যাবে অন্য কোনো ব্লগে।
পেন আমার ব্যাগটা করে ছোটোর কাছ থেকে নিয়ে নিলো তাহলে তো টিকিটটা নেবে এখন দেবে আমরা চলো